আজিমপুর থেকে বিতাড়িত করছে। আমরা চাই আমাদের যেন এই আজিমপুরে পুনর্বাসনের ব্যবস্থা করুক। আমি দীর্ঘ 15 বছর এখানে বসবাস করছি। আমার স্কুল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। আমার এখানে আসা যাওয়া করতে খুবই সুবিধা হয়, কিন্তু সরকার যদি আমাদের নারায়ণগঞ্জে দিয়ে দেয় তাহলে আমার পড়ালেখা ব্যাঘাত ঘটবে। তাই সরকারের নিকট আমার আবেদন, তিনি যেন আমাদেরকে এই আজিমপুরে পুনর্বাসনের সুযোগ দেন। বাবা মায়ের কষ্ট এবং নিজের খারাপ ভবিষ্যৎ ভেবে তারা আজকে এখানে এসেছে। আমরা সকলে ভালো ভালো স্কুলে পড়ি, আমরা ভালো শিক্ষার্থী। আমাদের ভালো ভবিষ্যতের জন্য বাবা মা আমাদের এইসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। তাদের ইচ্ছা যে তাদের সন্তানরা ভালো কিছু করবে, কিন্তু আমাদের সরকার কি করছে? গণতন্ত্র মন্ত্রণালয় থেকে লোকজন এসে আমাদের বাবা মাকে হয়রানি করছে। কেন এরকম করছে? তারা সরকারের হয়ে কাজ করে, তারা সরকারি কর্মচারী, তাদের এটা মৌলিক অধিকার যে তারা সরকারি আবাসনে থাকবে, আমরা ভালোভাবে থাকবো। কিন্তু এরকম কোনো কিছুই হচ্ছে না। তাদের বলা হয়েছে যে নারায়ণগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে। কেন? তাহলে নারায়ণগঞ্জে যারা যাবে তারা কিভাবে ঢাকায় এসে অফিস করবে? যাতায়াত ব্যবস্থা কি তারা ভাবছে না? ঢাকা শহরে প্রচুর পরিমাণে জ্যাম। আমরা যদি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে ক্লাস করি তাহলে আমাদের সারাদিনে চলে যাবে যাতায়াত। আমরা পড়বো কখন? বছরের মাঝখানে কোন স্কুল আমাদের ভর্তি নিবে? কোন স্কুল নিবে ভর্তি? নিবে না। আমাদের অর্ধবার্ষিক শুরু হবে সামনের সপ্তাহ থেকে। তার কি হবে? আমাদের আজকে পড়ার টেবিলে বসে পড়াশোনা করার কথা ছিল, কিন্তু আমরা তা না করে আজকে মানববন্ধন করতেছি। অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে, যারা ছোট বাচ্চা তারা দাঁড়াই থাকতে পারতেছে না, গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজেও একজন অসুস্থ মানুষ, আমি ঘাম সহ্য করতে পারি না, আমার অ্যাজমা আছে। তারপরেও আমি এখানে আসছি আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। আমার বাবা এটা নিয়ে যত পরিমাণ দুশ্চিন্তা করে, আমি নিজেও চিন্তা করি যে এর ভবিষ্যৎ কি হতে পারে। আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমাদের বাসাগুলো ভেঙে ফেলা হবে বলে নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে আমাদেরকে উত্ত্যক্ত করছে। আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। আমরা আজিমপুর সি জোনে অবস্থান করছি বর্তমানে। আমাদের 18/4/2024 তারিখে একনেক সভায় একটি সিদ্ধান্ত হয়েছিল, 20 জন পার্শ্ববর্তী 20 জনে আমাদেরকে স্থানান্তরিত করে সি জনের বাসাগুলো ভেঙে ফেলা হবে। কিন্তু আজকে যখন আমরা জানতে পারি 7/5/2026-এ একটি পরিপত্র জারি করা হয়, যেখানে কিনা বলা হয়েছে আমাদেরকে নারায়ণগঞ্জ যেতে হবে। আমরা নারায়ণগঞ্জ কেন যাব? আমাদেরকে তো বলা হয়েছিল 20 জনে আমাদেরকে স্থানান্তরিত করা হবে। আজ আমরা কেন নারায়ণগঞ্জে যাব? আমাদের বাচ্চারা আজিমপুর গার্লস, ভিকারুন্নেসা, উদয়ন, বুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ল্যাবরেটরি, গভর্নমেন্ট ল্যাবরেটরি, বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত। আমরা এই বাচ্চাদের ভবিষ্যৎকে তো অন্ধকারে ঠেলে দিতে পারি না। এই কারণে মূলত আমাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটা পুনরুদ্ধার এবং আমাদের বসবাস 20 জনে বা আজিমপুরের যে কোনো কোথাও এজনে হতে পারে, 20 জনে হতে পারে, স্থানান্তরিত করে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানাতে এসেছি। আমি আয়শা আহমেদ, আমি প্রশাসনিক কর্মকর্তা বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছি।